আসসালামু আলাইকুম। জীবনটা বড়ই অদ্ভুত। পৃথিবীতে আসা থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সব অদ্ভুত অদ্ভুত কাজ। কেন জানি না, আমার কাছেই মনে হয় সুখ দুঃখ সব কিছু মিলিয়ে নাকি জীবন। আবার দেখবেন কারো কপালে সুখ বেশি, আবার কারো কপালে দুঃখ বেশি, আবার কারো কপালে সমান সমান, আবার কারো কপালে কোনোটাই নেই। এই হচ্ছে জীবন। তারপরও দেখেন, আল্লাহ আমাদের দুনিয়াতে পাঠিয়েছে কিসের জন্য? ইবাদতের জন্য। আর আমরা সেই ইবাদতটাই না করে পাপ কাজ বেশি করি। পাপে লিপ্ত হয়ে গেছি আমরা। পাপ করতে করতে দিন শেষে এমন হয়ে যায়, ক্লান্ত হয়ে যাই, আবার রবের কাছে ফিরে যাই। অথচ রব আমাদেরকে এই হিসেবে পাঠিয়েছে যে আমরা যেন রবের দরবারেই সবসময় পড়ে থাকি। কাজের ফাঁকে, হাঁটা চলার ফাঁকে। এক কথায় এমন বলেনি যে বসে থেকেই ইবাদত করো সবসময়। আমাদের কত রকমের আল্লাহ দিছে, আল্লাহ তাআলা আমাদের কত রকমভাবে সুবিধা দিয়ে রেখেছে, কিন্তু আমরা মানুষ হয়ে মানুষকে সুবিধা দেই না, সবসময় প্যারা দেই, এই দেই সেই দেই। আমাদের রবের কোনো তুলনাই হয় না। আর সেই রবের বান্দা হচ্ছে আমরা, অমানুষ। মানুষ হতে পারলাম কোথায় আর? কারো দুঃখ দেখে হাসি, কারো সুখ দেখে হাসি, কি আর বলার। সব কিছু মিলিয়েই জীবন। তবে এটা কোনো জীবন না। আমরা সব লোভের পিছনে ছুটছি। লোভ আমাদের তাড়া করছে, অর্থ। কিন্তু এটা যে সীমিত সময়ের জন্য, এটা আমরা বুঝতেছি না। জীবন কত কঠিন। তবে জীবন কিন্তু অনেক সহজ, কিন্তু আমরাই কঠিনভাবে নিই। এই হচ্ছে আমাদের সমস্যা। কি আর করার। সবাই একটু বেশি বেশি সাপোর্ট করবেন। আমরা যে কাজগুলো করছি এটা কিন্তু সম্পূর্ণ হারাম, তারপরও করছি। দেখেন, জীবিকার তাগিদে। যে কী আর করার। ইবাদতের ফাঁকে ফাঁকে আমরা এগুলো করি, তাই না? যাই হোক, জ্ঞান দিলাম না আর কি, আমার একটু মনে হলো তাই বললাম। এখন তো কাউকে কিছু বললেই মনে হয় যে জ্ঞান দিচ্ছি, আসলে এটা জ্ঞান না। সবাই একটু সাপোর্ট করবেন সবাইকে, যেহেতু এই জগতে এসেছি এগুলোর জন্যই, তাই সবাইকে সাপোর্ট করব, বেশি বেশি ভালোবাসবো। আসসালামু আলাইকুম।